আধার কার্ডও দেখবে না, ভোটার কার্ডও দেখবে না। ভোটার কার্ড মানে একদিন ধরে তো ভোটার কার্ড ধরেই তো ভোট দিয়েছি। রেশন কার্ডও দেখবে না, তাহলে কী দিয়ে কার্ড দেবে? বিজেপির অফিস থেকে যেগুলো স্লিপ দেবে সেগুলো দিয়ে দেখবে নির্বাচন কমিশন? অথেন্টিক ডকুমেন্টটা ইলেকশন কমিশনের কী হবে? বিজেপি থেকে যে যাদের যাদের নামে লিখে দেবে তাদের নাম তো হবে। একদম হুইমজিক্যাল ওয়েতে ইলেকশন কমিশন চলছে। 2024-এও তো ভোটার কার্ড রয়েছে। এই ভোটার কার্ড তো আজকে হয়নি, ভোটার কার্ড তো হয়েছিল যে 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করেছিল, তারপর তো 1994-95 সাল থেকে ভোটার কার্ড চলছে। সেই ভোটার কার্ড ধরে তো আমি আজও পর্যন্ত ভোট দিচ্ছি। তা সেই ভোটার কার্ড বৈধ থাকবে না? এটা হতে পারে কখনো? আজগুবি কথাবার্তা ইলেকশন কমিশনে। 2024-এ যারা নির্বাচন করেছে তাদের তো ভোটার আইডি কার্ড দিয়েছে। ওখানেই তো ওদের তো অপশন থাকতো ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তারপরে আরও অনেক আধার কার্ড, সবই তো অপশন ছিল ওর মধ্যে। তা আজকে সেই সব অপশনগুলো বাদ চলে যাবে কেন? ওড়িশায় ফের গণধর্ষণ এক তরুণীর, এবং এবার জগৎসিংপুরের ঘটনা। মানে বন্ধু জন্মদিনে যাচ্ছিল, সেই অবস্থায় তাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে গিয়ে গণধর্ষণ। উড়িষ্যাতে ল অ্যান্ড অর্ডার একদম চলে গেছে ডবল ইঞ্জিন সরকার হওয়ার পর। উড়িষ্যা একদম শেষ করে দিয়েছে। নবীন পট্টনায়ক যতদিন ছিল ততদিন উড়িষ্যার ল অ্যান্ড অর্ডার ছিল। এখন বিজেপির গুন্ডারা সব উড়িষ্যা লুটে পুটে খাচ্ছে আর কি। জমি খাচ্ছে লুটে পুটে, মহিলাদের গণধর্ষণ করছে, মহিলাদের ধর্ষণ করছে। উড়িষ্যা একবারে মানে পাপে ভরে গেছে। উড়িষ্যাতে যা হচ্ছে মানে, আর ডবল ইঞ্জিন সরকার যেখানেই রয়েছে সেখানে বেশি। সেটা উড়িষ্যা বলো, সেটা বিহার বলো, সেটা দিল্লি বলো, সেটা গুজরাট বলো, সবচেয়ে বেশি একদম ব্যর্থ একদম সরকার। বিজেপি সরকার যে উড়িষ্যায় তৈরি হয়েছে ভীষণ ব্যর্থ। ইলেকশন কমিশন গতকাল একটা নোটিফিকেশন দিয়ে বলেছে যে ৭৩ লক্ষ ভোটার, তাদের কোনো হদিশ নেই। এদের মধ্যে প্রায় ৩০ লক্ষের কাছাকাছি যাদের বাড়ি গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি, আর বাকি প্রায় ৪৪ লক্ষ তাদেরকে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে, তারা ফর্ম ফিল আপ করেনি। কোথায় সংখ্যাটা? এটা বিহারের ক্ষেত্রে বলছে যে প্রায় ৭৩ লক্ষ ভোটার তারা বাদ পড়তে চলেছে, হয় তাদের বাড়ি গিয়ে খুঁজে পাওয়া যায়নি অথবা তারা এখনো ফর্ম জমা দেয়নি। উনি কি নোটিশ দিয়ে বাড়িতে গেছিলেন ওনারা যে অমুক দিন অমুক সময় যাব? এখন যখন তখন, এখন আমি তো দিল্লিতে রয়েছি, এখন কলকাতার বাড়িতে গেলে তো আমাকে পাবে না। আমি তো সারাদিন বাড়িতে বসে থাকি না, কলকাতায় সারাদিন তো কাজকর্ম করি। আমার বাড়িতে সবাই কাজকর্ম করে, তাহলে কেউ থাকবে না? নোটিশ দিয়ে গেছে? এগুলো কোনো কথা হলো নাকি? যত সমস্ত আজগুবি কথাবার্তা, যত সমস্ত মাথায় নিয়ে আসছে। আসলে বিজেপি যেগুলো লিস্ট করে দেবে তাদের নাম কেটে দেবে। এটাই হচ্ছে ইলেকশন কমিশনের একমাত্র অবজেক্ট, নাথিং মোর দ্যান দ্যাট। খুব পলিটিক্যাল ইনস্টিটিউশন হয়ে গেছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন হ্যাজ বিকাম এ পলিটিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড কন্ট্রোলড বাই দি বিজেপি পার্টি অফিস।